ونؤمن به ونتوكل عليه فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠ উজাড় করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সকল জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى علي سيدنا আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমি কি বলছি শুনছেন? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হয়? বেজার হয়েছেন? কণ্ঠ আছে? একটু কাশি দেন তো। এবার আওয়াজ দিয়ে মদিনার সাথে জোর সাথে পড়বেন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত আমারে দুখানা পাখা বানাইয়া, আমার সাথে বলতে পারবেন? বলেন আল্লাহ যদি দিত আমারে দুখানা পাখা বানাইয়া উড়িয়া উড়িয়া হাজির হইতাম যেথায় সোনার মদিনা। আল্লাহ সাইয়্যিদিনা وعلى آل سيدنا এ দুনিয়ায় বাইজান আমরা ওই কবর বাড়ি
ফেসন জাহাঁ কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে ঘরের পার আল্লাহুম্মা মাওলানা وعلى علي سيدنا জিকির করুন লা ইলাহা আর জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহর ভয় আছে তো কার কার আছে দুই হাত তুলে আল্লাহু আকবার না এই আওয়াজ এই বাজারে যায় না জোরে সোরে আওয়াজ মারতে হবে এই আওয়াজটা যত জোরে আগে যাবে আল্লাহ তার গুনাহটা আগে মাফ করে দেবে বলুন আল্লাহু আকবার যার কোন যার দিলে আছে আমার আল্লাহর ভয় জোরে যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই দুনিয়া ভালো লাগে না আর নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু আমার আল্লাহ 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 জয় আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজায়া মৃত্যু কালে পানির পিপাসা লাগবে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ একদিন ব্যাপী ইসালে সাহেব তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে শ্রবণরত অপেক্ষমান অবলা সরলা আল্লাহওয়ালা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সকলে ভালো আছেন আরো জোরে বলেন ভালো আছেন আমি এমন একটা সময় উঠছি যে সময় আমি স্টেজ থেকে সাধারণত নামি আর সেই সময় আজকে আমি স্টেজে উঠছি আপনাদের চোখে ঘুম আসছে না কি বলেন ঘুম আসছে কার কার ঘুম আসছে তো হাত তোলেন ওই তো চোখে একজন ঘুম আছে কি বলেন ঘুম তো নাই নারায়ে তাকবীর হয় না এই আওয়াজে ওয়াজ হবে না নারায়ে তাকবীর আমি জানি রাজধানীর মানুষ ঢাকাবাসীর মানুষগুলো খুব তেজস্বী লোক কি বলেন ঢাকা যদি গোলমাল হয়ে যায় সারা বাংলাদেশ গোলমাল হয়ে যায় ঠিক কি বলেন ঢাকা গরম হয়েছে মন্ত্রীর দেশ ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কি বলেন আগেকার আমাদের মাহফিল করতে গেলে আমাদের এলাকায় পারমিশন দেওয়া লাগতো নাকি পাগল ছাগলদের কাছ থেকে পারমিশন আনা লাগবে এখন লাগে এই পারমিশন আনছেন জমিন কার আসতে বলেন কেন জমিন কার আসমান কার
আমি কার? আপনারা কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে কথা হবে কার? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার কথা বুঝেন? বোঝা যায়? আমি যতক্ষণ আলোচনা করব থাকতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এতক্ষণ আপনারা ওয়াজ শুনছেন না দেখছেন? হ্যাঁ, শুনছেন না দেখছেন? দেখছেন। আজকে দেখেন নাই না, শুনছেন। ওয়াজ কি করছেন? শুনছেন। ওলামা দেখছেন, ওয়াজ কানে শুনছেন। এখন দেখবেন আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের ওয়াজ দেখাবো। দেখতে রাজি আছেন? সাথে সাথে আমলও হবে। রাজি আছেন? আল্লাহ পাকের কুদরতি নূর দেখে যাবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, বেজার হলেন? আমরা কোন নবীর উম্মত? কুল জাহানের যিনি বাদশা, কুল কায়নাতের নবী, সরকারের দো আলম, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কি বলেন? ভয় আছে? ভয় আছে? ভয় আছে? সম্মানিত হাজিরিন, আমার নবী কবে আসছে জানা আছে? আমার নবীজি বলেন, আমি তখন নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে এখনো পর্যন্ত তার কায়া হয়নি, তখন আমি নবী। বলুন সুবহানাল্লাহ। আউয়ালু খালাকাল্লাহু নূরিহি, আল্লাহ আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের নাম আরশের পায়ে নাই, আল্লাহর সাথে নামের সাথে সংযুক্ত আমার নাম। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর। কয়টি? আসতে বলেন কেন? কয়টি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি। 12 24, 24-এ তাম পৃথিবীটা দিন রাত 24। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে নোক্তা নাই। কেমন সুন্দর মিল! বলুন সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছিলেন। কেন আসছেন? আমাদের কারণে আসছে। কোরআন নাজিল হয়েছে বিভিন্ন সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠাইছেন, তিনি আসছেন। এতবার কোন পয়গম্বরের কাছে জিবরিল আমিন আসেন নাই। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে কোয়া লাগবে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তো শুনলাম, আসলে অর্থ তো বুঝলাম না, নাকি? এই বাচ্চাদের সরাইদের ভলান্টিয়ার যারা আছেন, কারণ আজকে আপনারা খুশি হয়েছেন, কথা বলেন না কেন? মাহফিল ভাই খুশি হয়েছেন? বেজার হয়েছেন কে? মিস্টার ইবলিস কে? তাহলে ওরা তো চায় না যে এই অনুষ্ঠানটা চলুক। কি বলেন? আল্লাহ বলেন, ইয়া বানি আদম, জোরে বলতে আল্লাহু আকবার। আজকে গুনাহ নিয়ে আসছি, গুনাহ মুক্ত হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? যার অবস্থা আগে আশা জমে যাবে, আল্লাহ তার গুনাহটা আগে মাফ করে দিবে। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আমাদের এই মাত্র ডাক দিস। কখন ডাক দিছে? ঢাকাবাসী রে, জেনে নাও
ও আদমের সন্তান, আমরা কার সন্তান? সবাই কয় নাই কার সন্তান? আরো জোরে কওয়া লাগবো। আমাদের আব্বার নাম কি? আমাদের আব্বার নবী ছিলেন না? কথা বলেন না কেন? ও আদমের সন্তান, খবরদার, মিস্টার ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলেন? শত্রু। এই জিবরিল আমিন কতবার আসছেন? 24,000 বার আমার সাথে কথা বলতে হবে, বুঝছেন? কতবার? 24,000 বার। আমি এমন এক বক্তা, আমি খালি একা একা সুবহানাল্লাহ বলেন আপনারা ঘুমাবেন তা হতে পারে না, আমার সাথে কথা বলতে হবে। যে কয়জন আছেন জবান খুলে, জবানের মালিক কে? সত্য। তাহলে আরো জোরে কওয়া লাগবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যদি বারবার বলি আপনি আমাকে দেবেন কি? কেন দেব? কি হবে? লাভ কি হবে? আমি আল্লাহর কাছে এই মতো ফোন দিলাম। এই জিহ্বা কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। সাক্ষী হোক কে কে চান? দু হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত হাজিরিন, বলে তাহলে আমি চোখ বুঝে থাকবো মিয়া? আপনি আজকাল আমি শুনতেছি, আমি চোখ বুঝে থাকবো? চোখ মেললে কি হবে? আল্লাহ এখন এরা জানতে চায়। ওয়াহাদাইনা দাই ওই চক্ষু কিয়ামতের ময়দানে জ্বলবে না, যে চক্ষু দিয়া উলামাদের চেহারার দিকে নেক নজরে তাকাবে আর গভীর রাতে চোখের পানি ফেলায়া কাঁদবে যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ ভুলে, না বুঝিয়া না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে গুনাহ করতাম না, মাফ করিয়া দেন গো আল্লাহ রাব্বানা। এমন করে যদি চোখের পানি ফেলাইয়ে কাঁদতে পারে, ওই চোখ আল্লাহর জাহান্নাম জ্বলবে না। আপনারা বেজার হইছেন? শুরু করিনি, আমি কোনো ভূমিকায় যাইনি। যেহেতু গভীর রাত, আমি সামনের দিকে চালাইয়ে দিছি। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? মনে আছে তো? কতবার আসছে জিবরিল আমিন? কথা বলতে হবে কতবার? 24,000 বার। আপনার দিল মনে এখানে আছে তো? এর বারবার যদি আসে, তাহলে বাড়িতে যদি কোনো ছোট ছেলে মেয়ে থাকে, তো বলে না যে আব্বা এই লোকটা যে আসছে আপনার কাছে বারবার আসে, আমাদের কোনো আত্মীয় লাগে, আমাদের কি হয়? কেমন কথা থাকতে পারে না? তো মা ফাতেমা, আজকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সরদারিনী, হুজুরের পাশে বসা জিবরিল আমিন তিনিও হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ অর্থ কি বোঝেন? মহান আল্লাহ মহা পবিত্র, এই ঘোষণাটা আমার জবানে হবে না? তাহলে বলেন না কেন? আরো জোরে কান। জান্নাতের বাগান আছে, জান্নাতের ফল খাইবেন না? না মুখ বুঝে থাকবেন? জোরে কান সুবহানাল্লাহ। তারা হাজিরিন, বলেন আব্বা ইনি কে? রসুল পাক বললেন, জিবরিলকে পরিচয় করাই দেয়, ইনি হলেন তোমার ছোট চাচা। হয় না? সবাই কয় না? এই আজকে সুবহানাল্লাহর মিছিল হবে, জয়। এতে জিবরিল আমিন একটু মনক্ষুণ্ণ হলেন।
যে হুজুরে বলে কি, আমি হুজুরের ছোট বয়সে, আমি ছোট, একটু কেমন কেমন লাগতেই তো পারে নাকি? যদি কারো চুলদারি একটু বেশি পাকিয়ে যায়, ছোট ভাইরে বড় ভাইরে আগে ছোট ভাই যে চুলদারি পাকে তার সে পায়, বয়স্ক ভাতা পায়, বড় ভাই পায় না। আপনাদের এখানেও আছে নাকি? ও, এই ব্যারাম সব জায়গায়। একটু কোন রকম বয়স 35 হলে না 40 তো পার হয়েছি কি আছে? আমার কথা কি বোঝেন? তো আল্লাহ রাব্বুল আলামিন কোট করলেন হুজুরের পালবে, হুজুর আপনার এই পরিচয় জিবরিল আমিন একটু বোঝেননি, একটু কেমন কেমন জানি মনক্ষুণ্ণ হলে। আল্লাহ ভাই গো, আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি পরিচয় করায় দিছি তোমাকে, তুমি ছোট চাচা, এতে তোমার মনে হয় একটু মনক্ষুণ্ণ হয়েছে। জিবরিল বলো তো তোমার বয়স কত? দেখবেন কার পাশে কি সুবহানাল্লাহ কেন ধাক্কা মারবেন যেন ব্যথা না পায়, ঘুম আসতেই পারে। এবার নইরে সেরে উঠছে, বুঝেন নাই? হুজুর আমার বয়স কত আমি জানি না, জানি না, জানি না, তবে এটা নিদর্শন মনে আছে। কি? আল্লাহ যখন আমারে তৈরি করেছে, আল্লাহর আরশে আমি একটা তারকা দেখতে পাইতাম। এই নবীজির সম্মান চলছে, মস্কারি করব না। ওই তারকাটা দেখে আমি তারকার উপরে প্রেমে পড়ে গেলাম। আমি তারকাটা এক চাউনিতে আমি 70 বছর তাকায়া দেখতাম। কতবারে? কতবারে? একবারে। কতবারে? এক চাউনিতে। এই তারকাটা বাস্তু যাইতো, যেতে যেতে 70 বছর লেগে যেত। 70 বছরের মধ্যে আর তুনা কোন কিতাবে 70 বছর না, শুধু 70,000 বছরের কথা এসেছে। আর দেখিনি এমন করে উঠার দেখা আমি 70,000 বার আমি দেখেছি। জিবরিল ও জিবরিল, সেই তারকাটা কি এখন দেখো? বলে না। কখন থেকে দেখো না? বলেন নবী গো, যেদিন আপনি আমেনা গর্ভে তাশরীফ এনেছে। জিবরিল রে, সেই তারকাটা কি দেখবা? সুবহানাল্লাহ বলেন না। হারানো জিনিস যদি আবার পেয়ে যায় কত না খুশি হয়ে যায়। সেই তারকাটা আমার পিছনে খতমে মাহারে নবুয়ত লাল গুদু। জামাটা জাগায় দেখো, পিছনে আসো। পিছনে আসায় দেখে জিবরিল চুমা দেয় আর বলে মারহাবায়া মারহাবায়া মারহাবা রাহমাতুল লিল আলামিন মারহাবা। এই যে পরে কোন জায়গায়? চিটাগাঙ্গে পড়ে না? কি বলেন? চিটাগাঙ্গে না? ঢাকা থেকে চিটাগাং তো বেশি দূরে না। এখন এই মুহূর্তে আপনাদের ঢাকা চিটাগাং বন্দর টিলা নিয়ে গেলাম, ধরে নেন। পড়েন মারহাবায়া মারহাবায়া মারহাবা, রাসূলুল্লাহকে মারহাবা দেন। মারহাবায়া মারহাবায়া মারহাবা
রহমাতুল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল আলামিন মারহাবা তাকবীর। সেই নবীজির উম্মত হলাম আমরা, মদিনার নবী মদিনায় এখনো কাঁদে। সুবহানাল্লাহ। মদিনার রওজার কিনারে যখন দাঁড়াইয়া আমি সালাম দিলাম, মনে হয় যেন নবীজি আমার এখনো সালামের জবাব দেয়। আর নবী তো বলেছেন, যারা হজ করতে আল্লাহর ঘর ত্যাগ করিয়া আমার রওজায় এসে আমাকে সালাম দিল, যেন আমাকে জীবিত অবস্থায় পেল। মদিনার নবী মদিনার রওজায় জীবিত আছে। সুবহানাল্লাহ। সুমত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে দুইখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতের আলোচনা সংক্ষেপে শেষ করে হাদিসের আলোচনা করব। হাদিসের আলোচনার মাধ্যমে আজকে প্র্যাকটিক্যাল ওয়াজ দেখাবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। সবাই কয় না ইনশাআল্লাহ। ইলাহা আসিয়া খেলা প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা, খুইয়া দিল আল্লাহ জান্নাতের তালা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ আমারে বানাইছে, উদ্দেশ্য একটা আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, উদ্দেশ্য আছে। আমি এখানে আমাকে দাওয়াত দিয়ে আনছেন সেই বরিশাল থেকে, উদ্দেশ্য একটা আছে না? আমিও আসছি, উদ্দেশ্য একটা আছে না? না এমনি এমনি আসছি আর এমনি এমনি বসছে নাকি? উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। যারা কয় না এরা ওই রকমের, উদ্দেশ্য আছে। জোরে বলেন আছে। আল্লাহ আমারে এমনি এমনি বানাইছে, উদ্দেশ্য আছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের মাঝখানের সময়টা চলবে কার আইন? কথা কয় না। আমরা আসছি কার হুকুমে, আবার যাব কার হুকুমে। আসা যাওয়ার মাঝখানে হুকুম চলবে কার? আসতে বলেন, হুকুম চলবে কার? চলছে? কথা বলেন না। মাঝখানের সময়টা হুকুম চলছে? কই কই চলছে? আজকে ফজরের নামাজ পড়ছেন? জামাতে পড়ছেন? কদ্দুর পড়ছেন? আমি তো বুঝি সবাই পড়ছেন তো, মাশাআল্লাহ, পড়লে তো ভালো। আল্লাহর হুকুম পালন করছেন আজকে দিনে? মাশাআল্লাহ, করলে তো ভালো। করার জন্যই ওয়াজ মাহফিল। আল্লাহ বলেন প্রতিযোগিতা চলবে হায়াত আমাদের মাঝখানে, আহসানু আমালা, উত্তম আমল,
নির্ভেজাল একটা আমল, শিরক মুক্ত একটা আমল। কি বলেন? বেজাল মুক্ত একটি আমল, গুনাহ মুক্ত একটি আমল। এই আমলটা করবেন কেমনে? আমলের সূত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো দাসত্ব নাই, একমাত্র গোলামি করব কার? বান্দা আমরা কার? গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? করতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম বন্ধুরে, লা ইলাহা ইল্লাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছে কিনা বলেন? যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এখন আমি সুদ করে থাকতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ঘুষ করে থাকতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, জিনা করে থাকতে পারবো না, মদ করে থাকতে পারবো না, সকল করে থাকতে পারবো না, গীবাতকারী থাকতে পারবো না, অহংকারী থাকতে পারবো না, পরের জায়গা ঠকাইয়া খাওয়া চলবে না, মা বাবার অবাধ্য হওয়া চলবে না, মুরব্বীদের অসম্মান করা চলবে না, খুন গুম করা সম্ভব হবে না। যেহেতু নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যাহার হাত এবং মুখ দ্বারা আল্লাহ কোন আল্লাহর বান্দা বান্দীরা নিরাপদে থাকবে না, সে আমার উম্মত না। কথা বুঝেন? কথা কি বুঝেন? এখন কার নমুনা চলবো? আল্লাহ গো আহসানু আমালা, আল্লাহ আহসানু আমালা কেমনে করব? ও আল্লাহ তোমার তো দেখি না, তোমার তো দেখি না, তোমারে ভালোবাসতে মনে চায়, যেহেতু তুমি আমার মুনিব, আমি হলাম তোমার গোলাম। আমরা গোলাম কার? আস্তে বলেন, গোলাম কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করব যার, সাহায্য নেব তার। গোলামি করব যার, সাহায্য চাবো তার। কষ্ট হয় আপনাদের? কিছু সময় চলবে ইনশাআল্লাহ। আজ দেখে তো বাড়ি যাবেন। কে কে যাবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহকে বলি, আল্লাহ কেমনে তোমার গোলামি করব? কোন পথে কোন মতে গেলে আমি তোমাকে পাবো, তোমার ঠিকানা পাবো, তোমার ভালোবাসা পাবো? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না বলেন? আমরা গুনাহ মাফ কইরা যাইতে চাই কি না বলেন? আমি যখন এখানে আসলাম, হ্যালো হইলো, লোকেশন হলো এই পথে, এই স্টেশনে, এইভাবে আসিয়া অমুক জায়গায় মাহফিল, চলে আসেন, লোকেশন পেয়েছি, আসছি, লোকেশন নাই, আসতে পারি নাই। কেউ বোঝা যায়? আমার আল্লাহর লোকেশন নেই। রব্বে কারিম রে, আমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ ডাক দিতে পারেন না? ও আল্লাহ, কি আল্লাহর নামটা মনে চায় না? আল্লাহ ডাক দাও, ও আল্লাহ, তোমারে পেতে চাই, তোমারই তারাশে আমি পাগল দেওয়ানা, কোথায় গেলে পাইব মাওলা আমায় বলে দাও না। পাইব পাইব বলে আমি হারাইলাম বেলা, শেষ হইয়া গেল বুঝি জীবনেরই খেলা। কান শেষ হইয়া গেল বুঝি জীবনেরই খেলা। পাড়া গ্রামবাসীরা জানতে চায়, কি চান না আপনারা? আল্লাহরে নিয়ে আজকে বাড়ি যেতে চান না? জি জি জি। ও আল্লাহ তোমারে নিয়ে বাড়ি যাবে,
বলে দাও রাস্তা কি, লোকেশন কি, কিভাবে যাব? দিছি আল্লাহ রেখিয়া, এই আল্লাহ কি কয়? কেউ ফোন করছি আর সাজিমে একটু কাজ দেন। পান আসেনি, গালে পান আসেনি, থাকতে সমস্যা। এসে গেছে। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ একটা কোট করে দিয়েছে, একটা রাস্তা করে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কান আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া না? সব যুগের সব সমস্যার সমাধান দিতে পারে, দিতে পারে আল কোরআন, দিতে পারে এই আল কোরআন সংবিধান, ঠিক কিনা বলেন? এই সংবিধান আমরা মানছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলছেন, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূল, নবীজির আদর্শ তোমাদের মাঝে যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরবে ততক্ষণ তোমরা পাপগ্রস্ত হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নবীর আদর্শকে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সব সমস্যার সমাধান, একটা মিছিল, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ঘুম আছে? তারে হাজিরিন, কোন কথা আছে? সম্মানিত হাজিরিন, এই ভলান্টিয়ার বাইরে যারা আছেন এই রাস্তায় একটু মেহেরবানি করে এদের একটু বসাই দেন। সম্মানিত হাজিরিন, এটা কোরআনের মাহফিল। قل إن كنتم تحبون الله হে রাসূল, আপনি বলে দেন, কোন যদি কুনতুম, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা ভালোবাসবো কাকে? এই ঘুমায় কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে যে পাইতে চাই। ঠিক কিনা বলেন? আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহিয়ান, তুমি সব খানে বিরাজমান। قل إن كنتم تحبون الله